22 তারিখের পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে এবার প্রত্যাঘাতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। কখন কিভাবে কি টার্গেট সিদ্ধান্ত দেওয়া হলো তিন বাহিনীর হাতে। প্রধানমন্ত্রীর বাসভবনে এনএসএস সিডিএস এর সঙ্গে হলো বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি। অনির্বাণ, চাপ কতটা বাড়ছে পাকিস্তানের উপর? দেখো, চাপ তো অবশ্যই বাড়ছে। তার কারণ আমরা দেখেছি যে গতকাল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই যে উচ্চ পর্যায়ের বৈঠক তিন সেনাপ্রধান সিডিএস এবং অজিত দোভালকে নিয়ে করেছেন এবং সেখানে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তারপরই কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের তরফে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করে একটি এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে এবং একটি প্রেস কনফারেন্সও তারা করেছে, যেখানে কিন্তু তারা আশঙ্কা করছে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত প্রত্যাঘাত করতে পারে এবং সেটাকে কিন্তু তারা এক প্রকার থ্রেট হিসেবেই নিচ্ছে। এবং তারা কিন্তু প্রত্যুত্তর এটাও জানাচ্ছে যে যদি এরকম কিছু ঘটে তাহলে কিন্তু পাকিস্তান তার সবকিছু জন্য প্রস্তুত রয়েছে এবং প্রত্যুত্তর দেওয়া হবে তাদের তরফে পাল্টা। গতকালকে আমরা জানি যে দিল্লিতে যে একেবারে হাই প্রোফাইল মিটিং হয়েছে এবং সেখানে তিন সেনা প্রধানের সাথে সরাসরি বৈঠক করেন অজিত ডোভাল, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে পরিষ্কার যেটা বলা হয়েছে যে কখন কোন সময় কিভাবে প্রত্যাঘাত করা হবে পুরোটাই তিনি কিন্তু সেনাবাহিনীর উপরে ছেড়েছে। এবং এই বৈঠকের আগে থেকে দুপুর থেকে আমরা যে একটা তৎপরতা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি যে বর্ডার এরিয়া রয়েছে, যেমন আমরা গতকালকে কুপওয়ারাতে গিয়েছিলাম, সেখানে একেবারে শেষ যে গ্রাম রয়েছে চৌকিবাল, সেখানে কিন্তু সেনাবাহিনীর তৎপরতা তুঙ্গে ছিল। এছাড়া উড়ি সেক্টর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কার্গিলের দ্রাস এলাকা, অর্থাৎ যে যে জায়গাগুলো কার্যত একেবারে বর্ডার এরিয়া, প্রত্যেকটি জায়গাতে কিন্তু সেনা তৎপরতা রয়েছে। কুপওয়ারা বা বারামুল্লা যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু একাধিক সেনা ছাউনি রয়েছে। রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি এবং সিআরপিএফ এর একাধিক ব্যাটালিয়ন রয়েছে। প্রত্যেককে অ্যালার্ট থাকতে বলা হয়েছে এবং সেই তাদের যে তৎপরতা সেটা কিন্তু একেবারে চোখে পড়েছে। গতকালকে আমরা দেখেছি যে বারামুল্লার আখনুর ডিস্ট্রিক্টে কুপওয়ারাতে গুলি চালিয়েছিল, একেবারে সংঘর্ষ বিরতি কার্যত লঙ্ঘন করে পাকিস্তান। এবং আজকে যেটা শোনা যাচ্ছে যে জম্মুর পাড়াগাল বলে একটি সেক্টর রয়েছে, প্যারাগাল সেক্টর রয়েছে, সেখানেও কিন্তু একই রকমভাবে একেবারে গুলি ছোড়া হয়েছে এবং তার প্রত্যাঘাতও কিন্তু সেনাবাহিনীর তরফে করা হচ্ছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরে বালাকোট এয়ার স্ট্রাইক, তারপরে তৃতীয় কিভাবে প্রত্যাঘাত পাকিস্তানের প্রতি আনবে ভারত, সেদিকে কিন্তু নজর থাকছে। অন্যদিকে এনআইএ তদন্তবার আমরা জানি যে 7 দিন গ্রহণ করেছে। গতকালকে পাকযোগ আরও স্পষ্ট হয়েছে আসিফ ফৌজি ওরফে হাসিম মুসার, কারণ জানা গেছে যে সে পাক সেনার প্রাক্তন অফিসার ছিলেন। ফলত তার খোঁজ এবং তার সঙ্গে বাকি যে সঙ্গীরা তার ছিল তার খোঁজে যেমন উপত্যকা বা জঙ্গলে সেনাবাহিনী নেমেছে তার খোঁজ করতে, পাশাপাশি এনআইএর তরফে কিন্তু জিপ লাইন অপারেটর থেকে শুরু করে যারা যারা কার্যত এই জঙ্গিদেরকে সাহায্য করেছিল সে এবং বৈসারান এলাকাতে গত 22 তারিখে উপত্যকাতে ছিল, প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন প্রত্যাঘাতের একটা প্রহর গুনছে গোটা দেশ, সেনাবাহিনীর তৎপরতা তুঙ্গে, অন্যদিকে কিন্তু পর্যটক যারা রয়েছেন শ্রীনগর কিংবা অন্যান্য জায়গা তাদের জন্য কিন্তু 48 স্পট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্রিম বুকিং যাদের আছে তারা আসছেন, কিন্তু গোটা যে চত্বর তুমি দেখতে পাচ্ছ, আমরা এই মুহূর্তে ডাল লেকে রয়েছে, আশপাশে কোনো ভিড় কার্যত নেই, শিকারা সমস্ত কিছু কার্যত বন্ধ অবস্থাতে রয়েছে। অর্থাৎ পর্যটক কার্যত শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু শ্রীনগর।